সোনিয়া মায়ুর চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি বানাবো একটা স্ট্রিট ফুডের রেসিপি। আজ আমি যেটা বানাবো সেটা সকলেই অল্প বিস্তর প্রায়শই আমরা খেয়ে থাকি। রাস্তার ঠেলা গাড়িতে যে পকোড়া বিক্রি হয় বা ডালের বড়া বিক্রি হয় সেগুলো তো খেতে ভীষণই ভালো লাগে, বেশ কুড়মুড়ে হয়। আর বিশ্বাস করো বানানো ভীষণই ইজি আর খুব কম উপকরণ দিয়ে এটা খেতে হয় অসাধারণ, আর সময়ও ভীষণই কম লাগে। সন্ধ্যেবেলা যখন চা নিয়ে বা কফি নিয়ে সবাই আড্ডা দিতে বসবে আর যদি এরকম এক প্লেট পকোড়া হয় তাহলে কিন্তু আড্ডাটা জাস্ট চলে যাবে। তাহলে কথা বলে সময় নষ্ট করবে না, ঝট করে রেসিপিটা দেখে নাও। ডালের বড়া বা ডালের পকোড়া বানাবার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি এক কাপ মতো ছোলার ডাল আর 1 কাপ মতো মটর ডাল, এই দু রকম ডাল 4 থেকে 5 ঘন্টা আগে ধুয়ে নিয়েছি, অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সে মানে কাজের সুবিধের জন্য। দেখো ডালগুলো ভিজে গিয়ে খুব ফুলে গেছে, দানাগুলো বুঝতে পারছো তো খুব বড় বড় হয়ে গেছে। এই বড় দানাগুলো ছোলার ডাল, ছোট দানাগুলো মটর ডাল, দেখে নাও, বুঝতে পারছো। আর জলটা ঝরিয়ে নেবে। এবারে লাগছে এখানে আমি 1 চামচ সাদা জিরে বা গোটা জিরে নিয়েছি, একটা 1.5 ইঞ্চি আদার টুকরো, 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে, মানে কতটা তোমরা ঝাল পছন্দ করো। আর লাগবে নুন আর 1 পিঞ্চ মতো হিং। এই সমস্ত উপকরণ আমি আগে পেস্ট করে নেব। ডালটা দিয়ে দিলাম, গোটা জিরেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিলাম, 1/4 টিস্পুন মতো হিং দিয়ে দিলাম। হিং দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এই সমস্ত কিছু আমি একটা পেস্ট করে নেব। আচ্ছা, পেস্ট তো করবো, তবে ডালগুলো একেবারে মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। সেই অবস্থা এই মানে মিক্সিটা বন্ধ করে দিতে হবে, একটু দানা দানা অবস্থায় এটাকে রাখতে হবে। ডালটা আমার বাটা হয়ে গেছে, দেখো আমার কিন্তু পুরো মিহি পেস্ট হয়নি, হাত ভাঙা বুঝতে পারছো। এটা এই অবস্থাতেই ভালো লাগে, পুরো মিহি পেস্ট হলে ভালো লাগবে। এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব। আচ্ছা, কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এখানে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি ডালের পকোড়াগুলো ভাজার জন্য। ছোট ছোট শেপে এগুলো আমি ভেজে নেব। এই পকোড়া খুব একটা বড় শেপ তো হয় না। আর এখানে কোনো খাবার সোডা আমি ব্যবহার করিনি, এমনিতে এটা খুব মুচমুচে হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত পকোড়াই ভেজে নেব।
তৈরি হয়ে গেল ডালের মুচমুচে পকোড়া বা ডালের বড়া। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো।